আপনাদের ভিতরে মসজিদ নিয়ে রাজনীতি, জলসা নিয়ে রাজনীতি, মসজিদ মাদ্রাসা নিয়ে রাজনীতি। আজকে কেন রাজনীতি করব? আজ আমি আপনাদের অনুরোধ করে যাইবা, এই রাজনীতিকে কেন্দ্র করে আপনারা দেশের সঙ্গে, পাড়ার সঙ্গে, বাড়ির সঙ্গে, পাড়া পাড়ির সঙ্গে মারামারি নয় রে বাবা। ওই 3 বছরের বাচ্চা না আছে, টুকি মারে আর পালিয়ে যায়। আবু দারদার মনে খটকা হয়ে গেল, মেয়েটি কার রে? কে এত সুন্দর মেয়ে, চোখগুলা পটলের মতো চোরাচিরা, এত সুন্দর, অতীব সুন্দর। তিনি বললেন মেয়েটিকে, শাশুড়ি মাকে ডাক দিয়ে বলে, মা এই মেয়েটি কার একটু বলুন। কেন বাবা কেন? মেয়েটা কি তোমার পছন্দ? বলে মা গো, এই মেয়ে যদি আমার হয়ে যেত, আমার কলিজা ঠান্ডা হয়ে যেত, আমার বুকটা ঠান্ডা হয়ে যেত মা। এই কথা যখন বলা, আবু দারদার শ্বশুরি মেয়ে মানুষ, তার মনটা গলে গেল না। বাপ যখন এই কথা বলেছে, সঙ্গে সঙ্গে বলে, বাবা রে, এই মেয়েটা হলো তোমার। তোমার এই কথা যখন বলা, আবু দারদা জোরে করে বুকে টেনে নিয়ে বিটির গালে চুমু দিল। বিটিকে আদর করে, যত্ন করে আপনার বিবি মাকে ডাক দিয়ে শাশুড়িকে বলে, মা ছেলেটা সাজিয়ে দিন, আমি মেয়েটাকে নিয়ে যাই, আমি তার মার কলিজাটা ঠান্ডা করে দিই, আমি তার মায়ের কোলে তুলে দিব। এই বলে যখন সাজিয়ে নিয়ে গেল, নিয়ে যেতে 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 মরুভূমির প্রান্তে যখন হয়ে গেল, শয়তান আবু দারদাকে বলে, আবু দারদা তুই তো দলের নেতা, তুই তো দলের লিডার, কত মেয়েকে হত্যা করে দিয়েছিস, আর এই মেয়ে যদি তুই বাড়ি নিয়ে যা, তোকে কেউ নেতা বলে মানবে না, কেউ তোকে লিডার বলে মেনে নিবে না। করে আবু দারদা, এই মেয়ে নিয়ে তুই খবরদার খবরদার যাবি না। আবু দারদার বলে খটকা বেঁধে গেল, তাই তো আমি তো মেয়েকে হত্যা করে ফেলেছি, এই মেয়ে যদি আমি বাড়ি যাই, আমাকে কেউ নেতা বলে মানবে না। মরুভূমির প্রান্তে বিটি বলছেন, আব্বু গো একটু পানি দাও, পানি দাও বলে পানি চেয়েছে। সঙ্গে সঙ্গে আবু দারদা বলে, বিটি তুমি তোমার পানির ব্যবস্থা করে দিছি। মরুভূমির প্রান্তে পানির ব্যবস্থা শুরু করে দিয়েছে। আবু দারদা কত যখন করে ফেলেছে, বিটিকে ডাক দিয়ে বলে, মা রে মা, পানি খাবি আয়, চলে আয়। পানি খাওয়ার জন্য বিটি ছুটে আসে, বাপের মুখখানা চাগা নিজের জামাখানা দিয়ে এরকম করে মুছিয়ে বলে, আব্বা গো আমি এত কষ্টের পানি খাবো না, আপনি আমাকে বাড়ি নিয়ে চলুন, আমি আমার মায়ের হাতের পানি খাবো গো মা। আব্বা আপনি আমাকে নিয়ে চলুন, আমি এত কষ্টের পানি আমার প্রয়োজন নাই। আবু দারদা বলে, বিটি পানি বলেছ, পানি তোমার জন্য ব্যবস্থা করেছিলে মা, তুমি পানি নাও। হযরতে আবু দারদার বিটি যখন পানি খাওয়ার জন্য এসেছে, বাবা পেছন থেকে আবু দারদা বিটিকে এমন করে ধাক্কা মেরে গর্তের মধ্যে যখন ফেলে দিয়ে পানি দিয়ে চাপা দিতে যায়, বিটি ডাক দিয়ে বলে, আব্বু আপনি আমাকে মেরে দেবেন না, আমি আপনার দুয়ারে দুয়ারে যাব না, আমি মানুষের দুয়ারে দুয়ারে ভিক্ষা করে খাবো গো আব্বু, আমি আপনার দরজায় যাব না, আমি আপনার বাড়িতে কোনোদিন যাব না, আপনি আমাকে মেরে দিবেন না। আবু দারদার নিশান পা আপনার বুকের উপর পাথর তুলেছে, বিটির মুখের উপর মারবে, আর বিটি করে জোরে মিনতি করে, আব্বা আপনি আমাকে মেরে দেবেন না, আমাকে হত্যা করে দেবেন না, আমি আপনার জীবনও কোনোদিন পরিচয় দিব না, আমি নগরে নগরে ভিক্ষা করে খাবো গো আব্বা, কিন্তু আমি আপনার দরজায় কোনোদিন যাব না, আপনি আমাকে মেরে দেবেন না। আবু দারদা শুনল না, পাথর তুলে বিটির বুকের উপর মারে, বিটির বুক পেটে রক্ত যখন ভুমকারি দিয়ে দেয়, সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর সামনে বর্ণনা করে, বলে নবী গো আমার পেটের বুক পেটে যখন রক্ত যখন ভুমকারি দেয়, আমি আবু দারদা
আমি রাত্রি বেলায় ঘুমাইতে পারি না। আমার মেয়ে আমাকে আব্বু 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 করে চিৎকার করে ডাকে। নবীর চোখের পানি গড় 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 করে ঝরে গেল। নবী বলেন, আরে এরকম নিষ্ঠুর পৃথিবীতে মানুষ থাকে, এরকম কাজ মানুষ করতে পারে? এরকম কাজ কেউ করতে পারে নাকি? এতটুকুন বাচ্চাকে এরকম করে বুকে পাথর তুলে মেরে দিতে পারে? ও মুসলমান গো, সেই জামানা ছিল জাহিলিয়াতের জামানায়। বিশ্ব নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কি আমাকে ক্ষমা করবে না? নবী বলেন, আবু দারদা, তুমি আল্লাহর কাছে বেশি 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 করে তওবা করো। আজকে বাড়িতে মেয়ে হলে ভারী হয়ে যায়, আজকে বাড়িতে মেয়ে হলে বিষ 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 করে, আজকে বাড়িতে মেয়ে হলে রাগ হয়, আজকে বাড়িতে মেয়ে হলে বিবিকে মারে। কিন্তু নবী বলেছে, যে বাড়িতে রহমত বর্ষণ হয় সেই বাড়িতে মেয়ে জন্ম হয়, যে বাড়িতে মেয়ে জন্ম হয় সেই বাড়িতে আল্লাহর রহমত বর্ষণ হয়ে যায়। আজ মুসলমানদের দিগো, তাই খবরদার মেয়েদেরকে কেউ মারবেন না, মেয়েদের গায়ে কেউ হাত দিবেন না। নবী বলেছেন, খবরদার তোমরা মেয়েদেরকে গালি দিও না, মেয়েদেরকে মেরো না, মেয়েদের গায়ে কেউ তোমরা হাত দিও না। তাই বিশ্ব নবী দয়ার নবী সাহাবাদের বলছে, আল্লাহ নবী বলছেন, আয়েশা বলো তো আমার আল্লাহ নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ বলুন সব থেকে নেকি কার? নবী বলেন, আয়েশা রে, সব থেকে নেকি হলো হযরতে ওমরের। হযরতে আয়েশার মুখটা ভারী। নবী বলেন, আয়েশা আমি বুঝতে পেরেছি তোমার মুখটা ভারী। আয়েশা গো, আমার আবু বকরের একদিনের নেকি আর আমার সমস্ত সাহাবাদের সারা জীবনের নেকি এক পাল্লাই যদি করা হয়, আমার আবু বকরের একদিনের নেকির সমতুল্য হবে না। তোরা বলো সুবহানাল্লাহ, তোরা বলো সুবহানাল্লাহ। আল্লাহ নবীর কটা বিবাহ হয়েছিল? ধরে বলুন কয়টা? কয়টা? ধরে বলুন কয়টা? 11। কিন্তু নবীজি 11টা বিয়ে কি নিজের ইচ্ছায় করেছেন? কথা বলেন। নবী নিজের ইচ্ছায় 11টা বিবাহ করেন না। প্রথমে হযরতে খাদিজার সঙ্গে বিবাহ হয়েছিল। নবীর বয়স ছিল তখন 25, হযরতে মা খাদিজার বয়স ছিল তখন 40। যতদিন খাদিজা বেঁচে ছিলেন ততদিন নবীজি দ্বিতীয় বিবাহ করেননি। দ্বিতীয় বিবাহ করেছেন খাদিজার মরার পরে। দ্বিতীয় বিবাহ হয়েছিলেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে, কিন্তু নবী নিজে ইচ্ছাই করেনি। হযরতে জিবরিল আলাইহিস সালাম আল্লাহ নবীর কাছে বিয়ের প্রস্তাব নিয়ে এলেন। আল্লাহ নবীকে বললেন, নবী গো বলুন তো এই মেয়েটি আপনার পছন্দ কিনা? নবী বলেন, ও জিবরাইল, আমি এই মহিলাটাকে স্বপ্নে 3 বার দেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, জিবরাইল তুমি যদি ঘটক হও আর আল্লাহ যদি হয় কাজী, আমাদের ভিতরে মসজিদ নিয়ে রাজনীতি, জলসা নিয়ে রাজনীতি, মসজিদ মাদ্রাসা নিয়ে রাজনীতি। আজকে কেন রাজনীতি করব? আজ আমি আপনাদের অনুরোধ করে যাই বাপ, এই রাজনীতিকে কেন্দ্র করে আপনারা দেশের সঙ্গে, পাড়ার সঙ্গে, বাড়ির সঙ্গে, পাড়া পাড়ির সঙ্গে মারামারি নয় রে বাবা। কেন নয়? কেউ আপনি যদি মারা যায়, আপনার নেতা, এমপি, এমএলএ, মন্ত্রী, সভাপতি, তারা কোনোদিন আপনাকে মাটি দিতে আসবে না। আপনি যাদেরকে মারবেন তারাই আপনার কবর খুঁড়বে, তারাই আপনাকে কাঁধে করে নিয়ে যাবে, তারাই আপনাকে গোসল দিবে, তারাই আপনাকে গোসল দিয়ে কবরস্থানে পৌঁছে দেবে। নেতা, মন্ত্রী, এমএলএ কখনো আসবে না। আজকে রাজনীতি নিয়ে মারামারি করবেন না। কবর তো প্রতিদিন ডাকে। নবীজি আমার বললেন, আমার উম্মতি যদি জানতো কবর কোন জায়গা, মানুষ মরে গেলে কোনোদিন জীবনও কোনোদিন মানুষকে কবরে রাখতো না। আর কবর তো প্রতিদিন ডাকে, ডাকে না? এ ভাই তোরা বোন ডাকে না? আল্লাহু আকবার। প্রতিদিন ডাকে কবর। তার ভরসায় আছো রে মন, কিসের এত আশা? এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা। ও তোর গনা যৌবন পুরায়া যাবে, যৌবনে লাগবে ভাটি,
ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমায় রঙ্গের মেলা। ও কারে বকবা, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমার চারিপাশে পয়সা তারা ওগো করিবে কান্দন। ও তোমায় সাজাইয়া দিবে মনের মতো কি সুন্দর পরিপাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। কবর তো প্রতিদিন ডাকে, আর ওই কবরে অনেকের মা চলে গেছে, বাপ চলে গেছে। আপনাকেও চলে যেতে হবে, আমাকেও চলে যেতে হবে। ওই কবরে যাদের মা চলে গেছে, বাপ চলে গেছে, তাতে উপাকেরই নাই, তাকিয়ে দেখে। অনেকের ভাই চলে গেছে, অনেকের ছেলে মেয়ে বিবি বাচ্চা চলে গেছে। আজকে কবর বড় কঠিন। ওই কবরের ঘর তৈরি করার জন্য, ওই কবরকে সুন্দর তৈরি করার জন্য আমি আজকে আপনাদের ডুমরতলার মাটির মুসলমানদের কাছে একটু হাত পেতে দেব রে বাবা। আজকে আমি আইজুল হক সারা পশ্চিম বাংলা নয়, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ পর্যন্ত আমি লাখ 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 টাকা করে চাই আজকে গোরস্থানের উন্নতি কল্পে জালসা। আজ আমি আপনাদেরকে বলবো বা বহু টাকা বহু দিকে চলে যায়। এই ভাই, একটু বসেন বসেন, একজন উঠবেন না। বহু টাকা বহু দিকে চলে যায়, বেবি বাচ্চার পেছনে, ছেলে মেয়ের পেছনে চলে যায়। আজ গোরস্থানে অনেকের মা চলে গেছে, বাপ চলে গেছে, আমিও চলে যাব, আপনিও চলে যাবেন। কেউ দুনিয়ার জমিনে থাকবে না। নবী বলেছেন ওয়ালু বানাজিল মানজিলুল কবর, তোমার সর্বপ্রথম ঘর হলো কবর। ওই ঘরকে তৈরি করার জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব। আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলায় লাখ লাখ টাকা করে বলি। আজ আমি ডুমুরতলার মাটিতে লাখ লাখ টাকা করে বলবো না। ওই গোরস্থানকে তৈরি করার জন্য, ওই গোরস্থানের মাটিকে জিন্দা করার জন্য, নিজের ঘরটাকে সুন্দর বানানোর জন্য, নিজের মা বাপ কবরে চলে গেছে, মা বাপের জন্য, গোরস্থানের জন্য আমি আপনাদের কাছে 10,000, 20,000, 50,000 টাকা চাইতে আসেনি। আমি আপনাদের কাছে 10 জন দরদিকে বলবো বাপ বহু টাকা বহু দিকে চলে গেল, বেবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে চলে গেল, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের পিছনে চলে গেল। ওই গোরস্থান তৈরি করার জন্য আমি আপনাদের কাছে মাত্র 5টা করে 1000 টাকা দেখবো বাপ। আজকে কারা আছেন গো? আল্লাহু আকবার। ওই গোরস্থান তৈরি কারণেওয়ালা মাত্র 10 জন ভাগ্যবান বলুন হুজুর গো। আমার কাছে জান আছে কিন্তু মাল নাই। আমি পরে অল্প 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 করে দিয়ে আমি 5,000 টাকা শোধ করে দেব। তাই একবার তাকবীর দেব, আর তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে 10 জন দরদি হাত উঁচু করে বলবেন হুজুর গো আমার কাছে জান আছে কিন্তু মাল নাই। ওই গোরস্থান আমার মা কবরে শুয়ে আছে, আমার বাপ শুয়ে আছে, আমিও কখন চলে যাব। ওই মা বাপের কবরের জন্য আমি 5,000 টাকা দিব ইনশাআল্লাহ। এই মজলিসের ভিতরে সর্বপ্রথম হাতটা উঁচু করে দিয়ে বলবেন আমি একবার তাকবীর দেব, আর তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে 5,000 তোরা বলি নারে তাকবীর। ইনশাআল্লাহ এই মজলিসের ভিতরে সর্বপ্রথম 5,000 টাকার দাতা। আমি জানি ডুমরতলার মাটিতে 10,000, 20,000 টাকা দেওয়ার লোক আছে, কিন্তু 10,000, 20,000 নয় রে বা। ওই গোরস্থানটা আসল ঘর রে বাবা, ওই কবরস্থানটা আসল ঘর। আল্লাহ কোরআনে বলেছে আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ওই ইমানদার নিজে বাঁচো, সন্তানাদিদেরকে বাঁচাও, বিবি বাচ্চাদেরকে বাঁচাও, গ্রামবাসীকে বাঁচাও। কোথা থেকে বাঁচাবা? ওই জাহান্নামের জ্বলন্ত আগুন থেকে বাঁচিয়ে না। তাই মুসলমান দরদি, একজন দরদি এই ডুমরতলার মাটিতে সর্বপ্রথম 5,000 টাকা। সুবহানাল্লাহ। দেখলেন হাফেজ সাহেব
উনি বলছেন আমার নানা নানি দাদু দাদির নামে আমি 5,000 টাকা দেব। আল্লাহুম্মা আমিন। জোরে বলেন নারে তাকবীর। এই দেখেন আমার ভাইজান, আল্লাহুম্মা আমিন। আসুন, আব্বা মারা গেছে। যোগ্য বাপের যোগ্য ছেলে মিলন গো ছিল, এ বাপেরও কথা গো ছেলের মনে হয়ে গেল। আহারে দরদের বাপ আছে কবরেতে, উদ্ধারি আনিও তুমি ছেলের দানেতে। এরকম ছেলে যদি আরো গো হইত, এ বাপেরও কথা গো ছেলের মনে পড়ে যেত। কিবা দোয়া করি তার বাপেরও কারণ, বাপকে কবরেতে দিও সুখের জীবন। আল্লাহুম্মা আমিন। দেখেন হাফেজ সাহেব দাদু দাদি নানা নানি নেমে দিয়েছে। আল্লাহর পিয়ারা বান্দা হাফেজ সাহেব ছিল, দাদা দাদি নানা নানির নামে 5,000 দিল। আর দরদের লাতি এখানে হাজির 5,000 দিল। দেখো দাদু দাদি নানা নানির খাতির আরো দোয়া করি আমি করি গো মিনতি, দিও গো চতুর্দিক দিয়ে দিও গো উন্নতি। আল্লাহুম্মা আমিন। এই দেখেন 2 নম্বর 5,000 হয়ে গেল। আমি আপনাদের কাছে 3 নম্বরে 5,000 টাকা দেখতে চাই। বাপ ও ডুমরতলার মুসলমান, অনেকের বাপ চলে গেছে, মা চলে গেছে, আজকে তুমি গাড়ি বাড়ি টাকা পয়সা দিয়ে চলে গেছে রে বাপ। ওই মায়ের জন্য বাপের জন্য এমন কোন দরদের সন্তান নাই, এমন কোন দরদি ছেলে নাই। আল্লাহু আকবার। 3 নম্বরে 5,000 টাকা দিয়ে বলবেন হুজুর গো আমার কাছে জান আছে আল্লাহ, আমি পরে অল্প অল্প করে দিয়ে দিয়ে শোধ করে দেব। তাই মাত্র 3 নম্বরে 5,000 টাকার দাতা একটা ইনশাআল্লাহ। ও মুসলমান, আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমে যাবে না, আল্লাহ রাস্তায় দিলে আল্লাহ বানিয়ে দেবে রে বাবা। তাই আমি আপনাদের ডুমরতলার মাটিতে দেখতে চাই ওই গোরস্থানকে তৈরি করার জন্য। আপনার আমার মা বাপ চলে গেছে, আমরাও কোন টাইমে চলে যাব। তাই আমি আপনাদের কাছে 5,000 করে 10 জন দরদি দেখতে চাই বাপ। তার মধ্যে 2 জন 5,000 করে হয়েছে। 3 নম্বর আর 1 জন দরদি 5,000। মাশাআল্লাহ, তোরা বলি না রে তুমি। যুব কমিটি ছেলেরা 5,100 টাকা নগদ। আল্লাহর পিয়ারা বান্দা যুব কমিটি ছিল, এ 5,100 টাকা নগদ দানিল। আরো দোয়া করি আমি তাদের জন্যতে, শান্তি সুখ দিও তুমি দুনু দুনিয়া বিছেতে। এ তোর গাপারু তুমি পাকুবারি আর মি জানে নাকি তুমি গো করে দিও ভারী। আল্লাহুম্মা আমিন। এই দেখেন 3 নম্বর 5,000 হয়ে গেল। আমি আপনাদেরকে বলবো 4 নম্বর 1 জন দরদি বাপরে। ও ডুমরতলার মুসলমান, আল্লাহ না করুন নিঃশ্বাসের বিশ্বাস নাই। আপনি এখানে আছেন, বাড়ি পৌঁছাতে পারবেন কোনো গ্যারেন্টি নাই। আপনি বাড়িতে গিয়ে শুয়ে গেলেন, যদি চোখটা খুলে যায় তো ইহকাল, আর চোখটা যদি বন্ধ হয়ে যায় তো পরকাল। তাই আমি আপনাদেরকে 4 নম্বরে বলবো বাপ 5,000 টাকার দাতা একজন। কত দেন আমাকে, দেন আমাকে, দেন। আপনি আসেন না, আপনি আসেন, আপনি উঠেছেন, উনি মুরব্বী মানুষ, চলে আসেন আপনি। আল্লাহুম্মা আমিন। আল্লাহু আকবার। আপনি ভয় না, অসুবিধা না, ভয় কিসে? জি আসুন বাপজি, দেন। আল্লাহর পেয়ারা বান্দা দেন। আল্লাহু আকবার। দিবে 5,000। কি নাম ভাই? নাম বলেন আপনার? 2,000 নগদ, 3,000 বাকি ইনশাআল্লাহ। আল্লাহর পিয়ারা বান্দা রবকুল মন্ডল ছিল, এ 5,000 টাকা দেখো দেখো গো দানিল। এ নগদ 2 বাকি 3 মিলে 5 হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও। আরো দোয়া করি আমি করি গো মিনতি, আর রবকুল ভাইকে দিও তুমি দিও গো উন্নতি। এ চেতার গাফারো তুমি ও গো পাকবারি, মিজানে নাকি তুমি গো করে দিও ভারী। আল্লাহুম্মা আমিন। এই দেখেন
দেখেন 4 নম্বর হয়ে গেল। ইসলামের খুঁটি হলো 5, নামাজ হলো 5, আজান হয় 5। আমি 5 নম্বরের একজন দরুদিকে বলবো বাপ মাত্র 5,000 টাকার দাতা ইনশাআল্লাহ। 5 নম্বরে আর একটা 5,000 টাকা দাতা ইনশাআল্লাহ। একটু হাত উঁচু করে বলুন ইনশাআল্লাহ। দেখে ইনশাআল্লাহ আল্লাহ দেবে, আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন ফুরিয়ে যাবে না। বখিলতা কৃপণতা নয় রে বাবা, বখিল কৃপণতাগিরি করলে কোনোদিন শান্তি হবে না। দুনিয়ায় শান্তি নাই, পরকালেও কোনোদিন শান্তি হবে না। নবী বলেছেন বখিল কৃপণ হবে যারা, আল্লাহর জান্নাতে যাবে না তারা। তাই আমি আপনাদেরকে বলবো বাবা 5,000 করে 10 জন দরুদি দেখতে চেয়েছিলাম, তার মধ্যে 4 ভাইজি কোথা বাড়ি, বাপ মা আছে না নাই? আহা ভাইজি এই দেখেন যোগ্য বাপের যোগ্য ছেলে ভাইজি দোগো ছিল। 5,000 টাকা দেখো ভাইজি দো দানিল, 1,500 নগদ আর 3,500 বাকি। আল্লাহ তুমি দানের পাল্লা করে দিও ভারী। আরো দোয়া করি তাহার বাপের কারণ, আর বাপকে কবরেতে দিও সুখের জীবন। এরকম ছেলে যদি আরো গো হইত, বাপের মায়ের কথা মনে হয়ে যেত। আল্লাহুম্মা আমিন। এই দেখেন 5 নম্বর হয়ে গেল বাপরে। আমি আপনাদেরকে বলবো 6 নম্বর একজন দরুদি বাপ। ও মুসলমান দরুদি, আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমবে না। আল্লাহ রাস্তায় যত দিব আল্লাহ তত মাল বাড়িয়ে দেবে। তাই গোরস্থান তৈরি করার জন্য 5,000 টাকার দাতা 6 নম্বর আর একজন দরদি ইনশাআল্লাহ। কই ডুমতলার মানুষ 6 নম্বরে আর একটা আল্লাহর বান্দা মাত্র 5,000। কি গো ইনশাআল্লাহ হবে না? হবে না ইনশাআল্লাহ? আমি জানি ওমরতলার ডুমতলা মানুষের দিল বড়, মন বড়, অন্তর বড় বাপ, এটা আমার জানা আছে শোনা। তাই আমি আপনাদের কাছে 5,000 টাকা করে চেয়েছি। আমি তো 10,000 চাইতে পারতাম কিন্তু চাইলাম না। আমি 5,000 করে 10 জন দরুদিকে দেখবো, তার মধ্যে 5 জন হয়ে গেল রে বাপ। 6 নম্বর আর একজন দরুদিকে আছে শোনা। অনেকের মা কবরে চলে গেছে, যে জনম দুঃখিনী মা মাস 9 দিন গর্বে করে নিয়ে বেরিয়েছিল, ওই মা কবরে শুয়ে বলছে আল্লাহ এমন কোন দরদের বেটা নাই, এমন কোন দরদের বিটি নাই, কবরে আযাবটা একটু মাফ হয়ে যাবে। তাই 6 নম্বর আর একজন দরুদিকে আছো গো বাপ, মাত্র 5,000 ইনশাআল্লাহ। হবে না বাপ? এমন কোন দরদ নাই। 6 নম্বরে 5,000 টাকার দাতা ইনশাআল্লাহ একটা। ওই নওজোয়ান তরুণ যুবক অল্প অল্প করে দিয়ে দিয়ে ফুরিয়ে দেবা। কেরালায় থাকো, বোম্বে থাকো, দিল্লি থাকো, গুজরাটে থাকো, অনেকেই কাজ করো। 500-200 করে দিলে দিলে 5,000 টাকা ফুরিয়ে যাবে, কমে যাবে না। তাই আমি বলবো দরুদি, এমন কোন বাপ যে, এমন কোন তরুণ, এমন কোন বন্ধু নাই, এমন কোন মা, এমন কোন বোন নাই, আল্লাহু আকবার গোরস্থানের জন্য 5,000 টাকার দাতা ইনশাআল্লাহ। দেন আমাকে দেন। দেখেন কি বলছে কত। আল্লাহুম্মা আমিন। আর একটা বাপ 6 নম্বরে 5,000 টাকার দাতা এই কুমোর এই ডুমতলার মাটিতে ইনশাআল্লাহ নাই। কি গো ইনশাআল্লাহ হবে না? 5,000 টাকার দাতা ইনশাআল্লাহ একটা। আরে হাই 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 হাগো, আল্লাহর রাস্তাতে দিব, গোরস্থানের জন্য দিব, কবরস্থানের জন্য দিব, এমন কোন আল্লাহর পেয়ারা বান্দা ইনশাআল্লাহ নাই। ভাই মুসলমান ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি যেন ডুবায়ো না। ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না বাপ। আজকে আমি আপনাদের কাছে 5,000 করে টাকা চেয়েছিলাম রে বাবা, ইনশাআল্লাহ 5 নম্বর হয়ে গেছে। 6 নম্বরের একজন
আমি বলি বাবা আশিক 1000 টাকা, আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের কাছে 6 নম্বরে 5000 টাকার দাতা। এই ডুমরতলার মাটিতে একজন দরদি হবে না ইনশাআল্লাহ? নাই একজন, মাত্র 5000। কই হাত তুলেন দেখি। এই বাবজি, আমি আপনাদের কাছে 5000 টাকা চাবো না। একটা কথা আপনাদেরকে বলি, এখানে যতগুলা লোক আছেন সবাই মিলে হাত তুলেন। হাত তুলে বলেন যে হুজুর আমাদের গ্রামে 5000 টাকা যাওয়ার দাওয়া তোরা দিয়ে দিয়েছে, আর দেওয়ার মতন ক্ষমতা কারো নাই। তোলেন হাত। কেলো হাত তোলেন। কি গো? ও যাতে মাতাল হইলেও তালে ঠিক। হ্যাঁ, নিজের গোরস্থান তৈরি হবে, নিজের মা বাপ নিজে কবরে যাবে, সেই গোরস্থানের জন্য একটু হাতটা উঠে না? হাই 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 হাই। এখানে ছেলের অসুখ হোক, বিবির অসুখ হোক, বাড়িতে গেলেন ছেলের অসুখ, মেয়ের অসুখ, বিবির অসুখ, ডাক্তারের কাছে নিয়ে যাবেন না যাবেন না? জোরে বলুন, ওই কথা বলুন না কেন? যাবেন না যাবেন না? ডাক্তারে বলে এই করো ওই করো অমক করো, তখন ধ্বংস হয়ে যাবে, চলে যাবে, কখন ব্যথা লাগবে না। কিন্তু নবীজি বললেন মাশাআল্লাহ, রবিউল ইসলাম, রফিকুলের ছেলে, আপনার ছেলে নাকি? রফিকুলের ছেলে রবিউল 5000, 3000 নগদ, 2000 বাকি। আল্লাহ রবিয়ারা বান্দা রবিউল গছিল, এ 5000 টাকা দেখো রবিউল দিল। ইয়ারো তুমি করি আমি তাহারও কারণ, দিও গো বান্দাকে তুমি সুখের জীবন। আল্লাহুম্মা আমিন। এই দেখেন 6 নম্বর হয়ে গেল। এবার আমি একটা কথা বলি বাপ, জাহান্নামের দরজা হলো 7, আসমান হলো 7, জমিন হলো 7। এই বাবজি, এই আপনারা একটু বসেন না, একটু বসেন, এই মজুরি ভেঙে যায় না, গুনাহ হবে। যান।